অরিজিৎ সিং এর রিটায়ারমেন্টের ডিসিশনটা একদম সঠিক ছিল এবং এইটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা আপনি টের পাবেন এই ভিডিওটা পুরোটা শুনলে। গতকাল অরিজিৎ সিং সাডেনলি অ্যানাউন্সমেন্ট দেয় সে বলিউডের প্লেব্যাক সিঙ্গিং ক্যারিয়ার থেকে টোটালি সাইন অফ করছে, যাচ্ছে রিটায়ারমেন্টে। অফকোর্স 700-রও বেশি প্লেব্যাক গান গাওয়া এই সিঙ্গারের রিটায়ারমেন্টের খবরে যে কেউ হবে হতাশ, বিকজ তার গান সবকটাই ছিল একদম মন ছুঁয়ে যাবার মতো। নট অনলি দ্যাট, ইন্ডিয়ার সে স্পটিফাইতে মোস্ট স্ট্রিমিং একজন আর্টিস্ট। ইনফ্যাক্ট যে স্পটিফাইতে টেলর সুইফট, এড শিরানের মতো আর্টিস্টদেরও পিছে ফেলে দেয়। জানুয়ারি 2026 সাল অনুযায়ী স্পটিফাইতে তার ফলোয়ার্স 171 মিলিয়ন, যেটা টেলর সুইফটের থেকে 31 মিলিয়ন বেশি, এড শিরানের থেকে 50 মিলিয়ন বেশি। সো সঙ্গীতের এই বাদশা বলিউডের প্লেব্যাক সিঙ্গিং থেকে কেন রিটায়ারমেন্টে যাচ্ছে? ওয়েল, এটাই তার একটা স্ট্র্যাটেজিক মুভ। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, বলিউডে যারা প্লেব্যাক সিঙ্গার রয়েছে তাদের কিন্তু ক্যারিয়ার যে স্প্যান সেটা কিন্তু খুব লম্বা সময় চলে না, বা আজীবন কারোই ওই ক্রেজটা থাকে না। এবং অরিজিৎ সিং কয়েকদিন আগেই অনলাইনে একটা জায়গায় বলেছিল সে মিউজিকে আগের মতো ওই ভাইবটা পায় না। আগে মিউজিক অডিয়েন্সরা নিজে সিলেক্ট করতো, নিজে প্লেলিস্ট বানাতো, তারা নিজেরা ডিসাইড করতো কোন গান শুনবে, কোন গান হওয়া উচিত। কিন্তু এখন অ্যালগোরিদম এবং ট্রেন্ড এই সব কিছু ডিসাইড করে কোন ধরনের মিউজিক প্রডিউস করতে হবে, এবং এই ডিসিশনটার কারণে লেভেলগুলো ছুটে ওই অ্যালগোরিদম এবং ট্রেন্ডের পিছে, এবং তারা তখন সিঙ্গারদের উপর চাপিয়ে দেয় তোমাদের এইরকম গানই গাইতে হবে। সো সিঙ্গারদের বাধ্য হয়ে ওই লেভেলের কথা শুনে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে গান গাইতে হয়। এবং আর্টিস্ট যখন নিজের সোলের এগেনস্টে, নিজের ইচ্ছা শক্তির বিরুদ্ধে কাজ করতে থাকে, তখন তার আর্টিস্টিক ভ্যালুটা ডে বাই ডে ডাউন হয়ে যায়। এবং একই কারণে এই মিউজিকের যে বিষয়টা সেটার কিন্তু পতন আস্তে 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 শুরু হতে থাকে। এবং 2017 সালে এক জায়গাতে অরিজিৎ সিং খুব হতাশার সঙ্গে বলেছিল তার খুব ইচ্ছা হয় মাঝে মাঝে ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যেতে। যাই হোক, অরিজিৎ সিং এই বিষয়টা রিয়েলাইজ করতে পেরেছিল যে সে যতই ভালো গাক না কেন এই প্রবলেম থেকে বের হতে পারবে না, বরং সে নিজেও এই প্রবলেমের একটা অংশ হয়ে গেছে। এবং যার কারণে 2020 সালে সে নিজের একটা প্রোডাকশন খুলে ওরিয়ন মিউজিক, যেটার মার্কেটিং সে করে, যেটার মিউজিক সে বানায়, ভিডিও সে বানায় এবং বড় বড় আর্টিস্টদের সঙ্গে কোলাবো করে। এবং 2025 সালে সারপ্রাইজিংলি তার ইন্ডিপেন্ডেন্ট মিউজিকগুলো বলিউডের হিট গানগুলোর থেকেও বেশি পপুলারিটি পাওয়া শুরু করে। ফর এক্সাম্পল, এড শিরানের সঙ্গে তার স্যাফায়ার গানটি, তারপর সেলিম সুলাইমানের সঙ্গে সুকুন গানগুলো, এগুলো কিন্তু ম্যাসিভ হিট পায়। এবং অরিজিৎ এই জায়গাতে নিজের ইন্ডিপেন্ডেন্ট মিউজিক বানানোর একটা সিকিউর প্লেস ক্রিয়েট করে ফেলেছে। তখনই সে ডিসিশন নিয়েছে, ভাই আমি তোদের রুলস, তোদের গণ্ডির মধ্যে থাকবো না, আমি আমার মতো আমার ইচ্ছাতে চলবো। ঠিক যেমন ওই পেঙ্গুইনের ডিসিশনের মতো, যে ভিড়ের মধ্যে সবার মতো রুলস মেনে থাকতে চায় না, বরং নিজের ডিসিশনে একলা পথে হাঁটতে চায়। এবং অরিজিতের এই ডিসিশনটা, এটা কিন্তু তার ক্যারিয়ার রিসেট নয়, এটা পুরো ইন্ডাস্ট্রির জন্য একটা রিসেট বাটন হচ্ছে। ইন্ডাস্ট্রির অনেক স্ট্রাকচার বদলে দিবে, যেটার ইফেক্ট পড়বে বলিউডে এবং ইন্ডিপেন্ডেন্ট মিউজিক আর্টিস্টদের উপর।